Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে 4th সেমিস্টারে পড়ছো এবং তোমাদের ইংলিশ জেনারেল বা পাস বা মাইনর ইংলিশ পেপারটি রয়েছে, আজকের ক্লাস তোমাদের জন্য। আজকে মডিউল 4 থেকে আমরা ডব্লিউ জ্যাকবসের মানকি স্প এখান থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন ডিসকাস করব। আগের ক্লাসে আমরা অলিভার টুইস্ট থেকে একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা মানকি স্প নিয়ে আলোচনা করব। যারা আগের ক্লাসটি দেখোনি তারা অবশ্যই সেই ক্লাসটিকে দেখে নাও। আর এবার তোমাদের জন্য যে সুবিধাটা রাখা হয়েছে, তোমরা ইচ্ছা করলে 149 পে করে কিন্তু পিডিএফ কালেক্ট করে নিতে পারবে। নিয়মিত ক্লাস এবং সাথে যদি পিডিএফ থাকে তাহলে সেটি তোমাদের প্রিপারেশানকে আরও এক ধাপ বাড়িয়ে দেবে। তাহলে চলো দেখে নেওয়া যাক মানকি স্পট থেকে গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন এবং তার আনসার। এক্সপ্লোর দ্য থিম অফ গ্রিফ অ্যান্ড লস ইন দ্য স্টোরি। এই যে এই গল্পে যে গ্রিফ এবং লস দেখানো হয়েছে, দুঃখ এবং প্রিয়জনকে হারানো, সেই বিষয়টি তুলে ধরতে বলা হয়েছে। হাউ ডাজ দ্য ডেথ অফ হারবার্ট এফেক্ট দ্য হোয়াইটস, অর্থাৎ হোয়াইটস ফ্যামিলিকে হারবার্টের মৃত্যু কেমনভাবে এফেক্ট করেছিল। ড্রাইভ দ্য প্লট ফরওয়ার্ড, এবং সেই প্লটটি সম্পর্কে আলোচনা করতে হবে। তাহলে দেখো, ইন দ্য স্টোরি মানকি স্প, ডব্লিউ জেকব শোজ দেখিয়েছেন দ্য ডিপ পেন অফ গ্রিফ অ্যান্ড লস থ্রু দ্য ডেথ অফ হারবার্ট। হারবার্ট কে ছিল? দ্য সন অফ মিস্টার অ্যান্ড মিসেস হোয়াইট। মিস্টার এবং মিসেস হোয়াইটের সন্তান হারবার্টের মৃত্যু যে গভীর শোক এবং দুঃখ নিয়ে এসেছিল মিস্টার এবং মিসেস হোয়াইটের জীবনে। হিজ ডেথ, তার মৃত্যু, চেঞ্জেস এভরিথিং ইন দ্য স্টোরি, এই গল্পের সমস্ত কিছুকে চেঞ্জ করে দিয়েছে। শোজ, দেখাচ্ছে হাউ ডেঞ্জারাস, কতটা ভয়ঙ্কর ইট ইজ টু ইন্টারফেয়ার উইথ ফেট। আমরা যদি ভাগ্যকে নিয়ে খেলা করি, তার মধ্যে নাক গলাই, তাহলে সেটা কতটা বিপজ্জনক হতে পারে। এবার স্টোরি ডিসকাশনে যেতে হবে। অ্যাট দ্য বিগিনিং অফ দ্য স্টোরি, এই গল্পের শুরুতে, দ্য হোয়াইট ফ্যামিলি ইজ হ্যাপি, হোয়াইট ফ্যামিলি ছিল সুখী। মিস্টার অ্যান্ড মিসেস হোয়াইট লিভ, বাস করত, উইথ দেয়ার গ্রোয়িং আপ সান হারবার্ট, তাদের সন্তান, গ্রোয়িং আপ মানে যে বড় হচ্ছে, সেই সন্তান হারবার্টের সাথে, অর্থাৎ তাদের ইয়ং সন্তান হারবার্টের সাথে। দে লাভ, তারা হাসতো, টক, কথা বলতো মানে গল্প করতো, এনজয় ইচ আদার্স কোম্পানি, একে অপরের সহচর্য উপভোগ করত। হারবার্ট ইজ চেয়ারফুল, প্লেফুল অ্যান্ড লাভ হিজ প্যারেন্টস, সে ছিল উৎফুল্ল থাকতো, সে কৌতুক করতে ভালোবাসতো, হাসি ঠাট্টা, মা বাবাকে ভালোবাসতো। দেয়ার লাইফ ইজ সিম্পল, তাদের জীবনটা সরল ছিল, বাট ফুল অফ লাভ, ভালোবাসায় পরিপূর্ণ ছিল। অ্যান্ড সার্জেন্ট মেজর মরিস কামস, আসে, তাদেরই ফ্যামিলি ফ্রেন্ড, সে ছিল একজন সার্জেন্ট, নাম মেজর মরিস। সে আসে অ্যান্ড টেলস দেম, তাদেরকে বলে, অ্যাবাউট এ ম্যাজিক্যাল মানকি স্প, মানকি স্প সম্পর্কে বলে। সেটি কেমন মানকি স্প? একটা ম্যাজিক্যাল মানকি স্প দ্যাট গিভস 3 উইশেস বাট উইথ টেরিবল রেজাল্ট। এইখানে 3টে উইশ করা যায়, সেটা পরিপূর্ণ হবে, কিন্তু এর রেজাল্টটা কিন্তু টেরিবল। সেটা পরিপূর্ণ হলেও কিন্তু সেটা একটা বিপদ ডেকে নিয়ে আসে।
মিস্টার হোয়াইট উইশেস ফর 200 পাউন্ডস। মিস্টার হোয়াইটস উইশ করে 200 পাউন্ডের। দ্য নেক্সট ডে, পরের দিন, হারবার্ট গোস টু ওয়ার্ক অ্যাট দ্য ফ্যাক্টরি। ফ্যাক্টরিতে যায়। ল্যাটার এ ম্যান ফ্রম দ্য কোম্পানি কামস উইথ ভেরি ব্যাড নিউজ। তারপরে একটি লোক একটা খবর, খুবই খারাপ সংবাদ নিয়ে আসে। হারবার্ট হ্যাজ ডায়েড ইন এ হরাইবল অ্যাক্সিডেন্ট। হারবার্ট মারা গিয়েছে একটা ভয়ঙ্কর দুর্ঘটনাতে। অ্যান্ড দ্য কোম্পানি ইজ গিভেন 200 পাউন্ডস, এবং কোম্পানি 200 পাউন্ড ক্ষতিপূরণ দেবে অ্যাজ কম্পেনসেশন। দিস ইজ দ্য এক্স্যাক্ট অ্যামাউন্ট, এটা হলো একদম ঠিক অ্যামাউন্ট মিস্টার হোয়াইট উইশড ফর, যেটি সে উইশ করেছিল। 3টে উইশ পূর্ণ করবে সেই মানকিস প। ফার্স্ট উইশ মিস্টার হোয়াইট করেছিল যে 200 পাউন্ড অর্থাৎ তাদের প্রয়োজন, সেটি কিন্তু পরিপূর্ণ হলো। রেজাল্টটা কিন্তু সেই 200 পাউন্ডই তারা পেল, কিন্তু রেজাল্টটা কিন্তু সবসময় ভয়ঙ্করই হয়। কার মৃত্যু? তার ছেলের মৃত্যুর বিনিময়ে কিন্তু সেই 200 পাউন্ডের উইশ কিন্তু ফুলফিল হলো। দ্য ফ্যামিলি ইজ শকড অ্যান্ড হার্ট ব্রোকেন। ফ্যামিলি মর্মাহত হলো এবং তাদের হৃদয় ভেঙে গেল। দেয়ার বিলাভেড সান, তাদের প্রিয় সন্তান, ইজ গান ফর এভার, একমাত্র সন্তান, সে সারা জীবনের মতো চলে গেল। দ্য হাউস বিকাম সাইলেন্ট অ্যান্ড ফুল অফ স্যাডনেস। এক সময় যেটি হ্যাপিনেসে ভর্তি ছিল, এখন সেই বাড়িটাই নিস্তব্ধতা, হাসি ঠাট্টার কোনো আওয়াজ নেই এবং পরিপূর্ণ হয়েছে স্যাডনেস, দুঃখে। মিস্টার হোয়াইট ইজ কমপ্লিটলি, মিসেস হোয়াইট অর্থাৎ হারবার্টের মা কমপ্লিটলি হার্ট ব্রোকেন, একদম শোকাহত হয়ে গেল। শি ক্রাইজ অল দ্য টাইম, সবসময় সে কাঁদতে লাগলো। হিজ গ্রিপ ইজ সো স্ট্রং দ্যাট হি ফরগেটস অ্যাবাউট এভরিথিং এলস। তার শোকটা এতটাই ছিল যে বাকি সমস্ত কিছু সে ভুলে গেল। হি বেগস আর হাজব্যান্ড, সে তার হাজব্যান্ডের কাছে অর্থাৎ মিস্টার হোয়াইটের কাছে প্রার্থনা করলো টু ইউজ দ্য মানকিস প, মানকিস পটাকে ব্যবহার করতে, এগেইন টু ব্রিং হারবার্ট ব্যাক টু লাইফ, হারবার্টকে আবার জীবন ফিরিয়ে দেওয়ার জন্য সেকেন্ড উইশ করতে বলল। মিস্টার হোয়াইট স্কেয়ার্ড, মিস্টার হোয়াইট ভয় পেল, বাট হি এগ্রিজ, রাজি হলো, বিকজ হি অলসো মিসেস হিজ সান ডিপলি, কারণ সেও তার সন্তানকে খুবই মিস করছিল। দিস শোজ, এটা দেখাচ্ছে হাউ গ্রিপ মেক্স পিপল সো ডেসপারেট থিংস, কেমনভাবে এই দুঃখ বা শোক মানুষকে ডেসপারেট কাজ করতে বাধ্য করে। ইভেন ইফ দে নো ইট ইজ ডেঞ্জারাস, এটা জানা সত্ত্বেও যে এটি বিপজ্জনক হতে পারে। আফটার মিস্টার হোয়াইট মেক্স সেকেন্ড উইশ, মিস্টার হোয়াইট দ্বিতীয় উইশটি করার পর, দেয়ার ইজ আ লাউড নক অ্যাট দ্য ডোর, দরজায় একটা ঠক ঠক আওয়াজ শোনা গেল। লেট অ্যাট নাইট, মাঝরাতে বা শেষ রাতের দিকে। মিস্টার হোয়াইট থিংস ইট ইজ হারবার্ট, এটা নিশ্চয়ই হারবার্ট। মিসেস হোয়াইট এটা ভাবলেন অ্যান্ড রানস টু ওপেন দ্য ডোর, দরজা খুলতে দৌড়ালেন। বাট মিস্টার হোয়াইট ইজ অ্যাফ্রেড, মিস্টার হোয়াইট ভয় পেয়ে গেলেন। হি নোজ দ্যাট হারবার্ট ক্যান নট কাম ব্যাক দ্য সেম ওয়ে, একইভাবে একই রূপে ফিরতে পারে না। তার ছেলে যখন তাদের সাথে ছিল, সুস্থ সবল ছিল, তাদের সাথে যখন হাসি ঠাট্টা করতো, সেই রূপে কিন্তু সে ফিরতে পারবে না, এটি মিস্টার হোয়াইট বুঝতে পারলেন। হিজ বডি ওয়াজ ব্যাডলি ড্যামেজড ইন দ্য অ্যাক্সিডেন্ট, এই অ্যাক্সিডেন্টে তার শরীরটা একদম ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। ইফ হি রিটার্নস, যদি হারবার্ট ফেরে, হি মাইট লুক লাইক এ ঘোস্ট অর এ মনস্টার, সে ফিরবে কারণ এই উইশগুলো পূর্ণ হয় কিন্তু রেজাল্টটা ডেঞ্জারাস হয়। তিনি ভাবলেন যদি সে ফেরে তাহলে কিন্তু সে ভূত বা মনস্টার, দৈত্যের রূপে ফিরবে।
অশরীরী আত্মারূপে ফিরবে। আউট অফ ফেয়ার, ভয়ে, মিস্টার হোয়াইট কুইকলি ইউজেস থার্ড অ্যান্ড দ্য ফাইনাল উইশ টু আনডু দ্য সেকেন্ড ওয়ান। এবং এই ভয় থেকেই কিন্তু মিস্টার হোয়াইট তাড়াতাড়ি করে তার শেষ উইশ, থার্ড উইশ, সেটা করলেন। সেটি কি? সেকেন্ড উইশটাকে বাতিল করা, আনডু করে দেওয়া, তার ছেলে যাতে ফিরতে না পারে। হোয়েন মিসেস হোয়াইট ওপেন দ্য ডোর, যখন মিসেস হোয়াইট দরজাটা খুললেন, নো ওয়ান ইজ দেয়ার, কেউ সেখানে ছিল না। হারবার্ট ইজ গান এগেন, হারবার্ট চলে গিয়েছে আবারও, দিস টাইম ফর এভার, সারা জীবনের জন্য। দ্য পার্ট অফ দ্য স্টোরি শোজ, এই গল্পটা দেখায় দ্য ডিপ পেইন অফ লসিং আ লাভড ওয়ান, প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণা, দুঃখ, সেটাকেই কিন্তু এই গল্পটা তুলে ধরেছে। মিস্টার অ্যান্ড মিসেস হোয়াইট গো থ্রু আ লট অফ ইমোশনাল সাফারিং, তারা কিসের মধ্যে দিয়ে যাচ্ছে? ইমোশনাল সাফারিং, দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। ফার্স্ট দে লস দেয়ার সান, প্রথমত তারা তাদের সন্তানকে হারিয়েছে। দেন দে ট্রাই টু ব্রিং হিম ব্যাক, তারা চেষ্টা করেছে তাকে ফিরিয়ে আনার। অ্যান্ড ফাইনালি দে লস হিম এগেন, এবং তারা শেষ মতো তাকে হারিয়েও ফেলেছে। দ্য স্টোরি টেলস আস দ্য গ্রিফ ক্যান নট ক্লাউড আওয়ার থিঙ্কিং, এই দুঃখ আমাদের ক্যান মানে পারে, ক্লাউড ঝাপসা করে দিতে, আওয়ার থিঙ্কিং আমাদের চিন্তা শক্তিকে, অ্যান্ড পুশ আস আমাদেরকে ঠেলে দেয়, টু মেক ডেঞ্জারাস চয়েসেস, বিপজ্জনক কাজের দিকে। তারা কিন্তু শোকে এতটাই বিহ্বল হয়ে গিয়েছিল, তারা সেকেন্ড উইশ করেছিল তার মৃত সন্তানকে জীবন ফিরিয়ে দেওয়ার জন্য, যেটা এক প্রকার অসম্ভব। মিস্টার হোয়াইট ভেবেছিল দরজায় যখন নক হচ্ছে হারবার্ট ফিরে এসেছে, কিন্তু সে কিন্তু স্বাভাবিক লুকে ফিরতে পারবে না। সে অ্যাক্সিডেন্ট হওয়ার পর তাকে যেমন দেখতে হয়েছিল সেই রূপে, কোনো ঘোস্ট বা মনস্টারের রূপে কিন্তু সে ফিরবে। ইন কনক্লুশন, দ্য ডেথ অফ হারবার্ট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইভেন্ট ইন দ্য মানকিস প। এই মানকিস প এই গল্পে কিন্তু এই যে হারবার্টের যে মৃত্যু, এটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল। ইট ব্রিংস, এটা নিয়ে আসে স্যাডনেস অ্যান্ড পেইন, দুঃখ এবং যন্ত্রণা, টু দ্য হোয়াইট ফ্যামিলি, হোয়াইটের পরিবারে, অ্যান্ড ড্রাইভস দ্য স্টোরি ফরওয়ার্ড, এবং এই গল্পটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। দ্য থিম অফ গ্রিপ, এই যে বিষয় গ্রিপ, দুঃখ অ্যান্ড লস এবং হারানো, ইজ শোন, দেখাচ্ছে, ইন এ পাওয়ারফুল ওয়ে, রিমাইন্ডিং আস, আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে, দ্যাট লাইফ অ্যান্ড ডেথ আর ন্যাচারাল, জীবন এবং মৃত্যু এটা কিন্তু একটা স্বাভাবিক বিষয়। অ্যান্ড উই শুড নট ট্রাই, আমাদের চেষ্টা করা উচিত নয়, টু চেঞ্জ ফেট, আমাদের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা আমাদের করা উচিত নয়। দ্য স্টোরি টিচেস আস, এই গল্প আমাদেরকে শিক্ষা দিচ্ছে, শেখাচ্ছে, লেসন, শিক্ষা, অ্যাবাউট লাভ, লস অ্যান্ড দ্য ডেঞ্জার অফ দ্য উইশিং ফর মোর দ্যান উই আর মিন টু হ্যাভ। কী শেখাচ্ছে? যে গল্পটি প্রেম, ক্ষতি এবং আমাদের যা পাওয়ার কথা তার চেয়ে বেশি চাওয়ার বিপদ সম্পর্কে একটি শক্তিশালী শিক্ষা দেয় এই গল্পটা। এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ আলোচনা মানকিস প থেকে। ধারাবাহিকভাবে ক্লাস করতে হবে, তার সাথে যদি পিডিএফটিও কালেক্ট করে রাখা যায় সেক্ষেত্রে 60% প্লাস মার্কস তোমার। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাস।